জুলাই মাসটা কেমন যাবে মিথুন রাশির জন্য দেখে নেব। প্রথমে দেখব ফিনান্সিয়ালি কেমন যাবে জুলাই মাসটা। আচ্ছা, 4 অফ কাপস। তো আমি দেখছি ফিনান্সিয়ালি অনেকেই মনে করছে যে হয়তো ফিনান্সিয়াল ইনকামের যে রাস্তাটা বা ফিনান্সিয়াল ইনকাম যে ইনক্রিজ হওয়ার যে ব্যাপারটা, সেটা না কোথাও অপশান নেই। অনেকে মনে হচ্ছে যে আমাদের রোজগারের যে রাস্তাটা সেটা কোথাও না কোথাও ব্লক হয়ে আছে, আমাদের কাছে অন্য অপশান নেই রোজগারের। তাই আমি তাদেরকে বলবো, যাদের মনে হচ্ছে যে রোজগারের অপশান নেই তাদের, বা খুঁজে পাচ্ছে না ঠিকভাবে বা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো জুলাই মাসে কিন্তু নতুন অনেক অপরচুনিটি আসবে নিজের ইনকাম ইনক্রিজ করার, নিজের টাকা পয়সা যে আসছে সেটার বাড়ানোর, মানে টাকা পয়সা আসার যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো বাড়ানোর বা নতুন রাস্তা তৈরি হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। সেটা কোনো ছোটোখাটো বিজনেস হতে পারে, কোনো উপরি ইনকাম হতে পারে, কোনো এক্সট্রা সাইড হাসেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বিভিন্ন ধরনের অপশান কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যেখানে টাকা পয়সা আসার যে রাস্তাটা সেটা কিন্তু বেড়ে যাবে। কাজেই আমি বলবো খুব ভালো করে খেয়াল রাখতে, ধৈর্য ধরে নোটিস করতে, যখন সেই অপরচুনিটিগুলো আসবে ইনকামের, সেই অপরচুনিটিগুলোকে কিন্তু গ্র্যাব করাটা খুব দরকার, নয়তো অপরচুনিটিগুলো কিন্তু চলে যাবে। ঠিক আছে, মোটামুটি টাকা পয়সা বেশি পরিমাণে আসার অপরচুনিটি আসবে। আচ্ছা, এবার আমি একটু দেখব রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কেমন যাবে, সম্পর্ক কেমন যাবে। আচ্ছা, রিলেশনশিপে দেখছি আমি অনেকেই হচ্ছে মুভ অন করার কথা ভাবছে, মানে রিলেশনশিপে অনেকেই প্রচণ্ড পরিমাণে ঘেটে রয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে নানা ধরনের খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা বিভিন্ন ধরনের খারাপ জিনিসের এক্সপিরিয়েন্স হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখছি অনেকে টায়ার্ড ফিল করছেন যে একটা রিলেশনশিপে এতদিন ধরে থাকার পরেও কোথাও না কোথাও কানেকশানে প্রবলেম হচ্ছে, তো ফাইনালি তারা কিন্তু মুভ অন করার চেষ্টা করছে। অনেকের ক্ষেত্রে দেখছি নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসে। যারা পুরনো কোনো একটা সম্পর্কে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং যে সমস্যাগুলো হচ্ছিল, মানে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছিল, যেখানে বারবার ডিসিশন নিতে অসুবিধা হচ্ছিল সম্পর্কটা থেকে বেরাবেন কি না, একবার মনে হচ্ছিল থাকবেন, একবার মনে হচ্ছিল বেরিয়ে যাবেন, সেই যে ব্যাপারটা, সেই যে সমস্যাটা, সেটা কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনি অনেকটা ইজিলি ডিসিশন নিতে পারবেন সম্পর্কে। যদি সম্পর্কটা নতুন করে শুরু করতে চাইছেন বা মুভ অন করতে চাইছেন, সেই ডিসিশনটা নেওয়াটা কিন্তু অনেকটা ইজি হবে সেই ক্ষেত্রে জুলাই মাসে। এবার দেখবো হেলথ কেমন যাবে। হেলথ ওয়াইজ এই জুলাই মাসটা মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকেদের জন্য কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। ম্যাজিশিয়ান। আচ্ছা, আমি দেখছি অনেকেরই যাদের হেলথ ইস্যু রয়েছে বা হেলথ প্রবলেমস রয়েছে, মেবি আপনি যদি না থাকেন, আপনার নিয়ার বাই কোনো পার্সন, খুব ক্লোজ কোনো ফ্যামিলি মেম্বার, কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড অসুস্থ রয়েছেন, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন যাতে সে ভালো থাকে, ঠিক আছে, সে ভালো হয়ে যায়। সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু ফাইনালি কাজে দেবে। দ্য ম্যাজিশিয়ান কার্ডটা কিন্তু সবসময় ম্যানিফেস্টেশনের একদম চরমে যখন মানুষ থাকে তখন এই কার্ডটা আসে। কাজেই যারা অসুস্থ আছেন এবং যারা চাইছেন সুস্থ হয়ে যাবেন বা আপনাদের যে প্রিয় মানুষটি আছে সেই মানুষটি সুস্থ হয়ে যাবেন, তাদেরকে আমি বলবো আপনাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আপনাদের যে মনের ইচ্ছাটা রয়েছে, সেটা কিন্তু জুলাই মাসে অনেকটাই ফুলফিল হবে। হেলথ কিন্তু বেটার হবে এবং অবশ্যই যাদের হেলথ মানে অনেক দিন ধরে খারাপ রয়েছে তাদের কিন্তু অনেকটাই পরিমাণে রিলিফ পাবেন, হেলথ কিন্তু অনেকটাই বেটার থাকবে। কাজেই আপনাদের বলবো যে যারা এক্সপেক্ট করছেন বেটার থাকবেন, তারা কিন্তু অবশ্যই পজিটিভ ম্যানিফেস্টেশন করুন। লাইফে কিন্তু পজিটিভ এনার্জি আপনারা ম্যানিফেস্ট করতে পারবেন। এই টাইমটা খুব ভালো ম্যানিফেস্টেশন করার জন্য, স্পেশালি যারা হেলথে আরও বেশি ইমপ্রুভ করতে চাইছেন, অনেকে মেডিটেশন, অনেকে যোগা, কেউ জিম করছেন, কেউ কোনো না কোনোভাবে হেলথ কেয়ার, সেলফ কেয়ার করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। এই রিডিংটাকে যদি ক্লেম করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর নতুন হলে ফলো করতে হবে। বাই।